ওকে, আমরা আজকে কাজ করব তিনটা আইটেম নিয়ে। এটা হচ্ছে ড্যাংলার, স্টিকার আর হচ্ছে এক্স ব্যানার ডিজাইন। আমি ড্যাংলারের কিছু রেফারেন্স ফাইল দেখে আপনাদেরকে। ড্যাংলার মূলত হচ্ছে যে আপনার দেখবেন বিভিন্ন সুপার শপে এই কিছু অফার দিয়ে জুলাই রাখে, অথবা কোনো প্রোডাক্ট নতুন আসছে, প্রমোশন হইতেছে, এগুলো সম্পর্কে বইলা প্রেজেন্ট করে রাখে এই কাস্টমারদেরকে অবগত করার জন্যই। মূলত সুপার শপে দেখবেন কিছু আপনার কোথাও কোনো মেলা হইতেছে, ওইখানে কোনো অ্যাডভার্টাইজিং উপলক্ষে কাছের মধ্যে অথবা এই আপনার যে স্টেজ করে স্টেজের নিচে এভাবে এগুলা মূলত জুলাই রাখে আর কি। এই অ্যাডভার্টাইজিং একটা কার্ডের মধ্যেই জুলাই রাখে, যেটা ওইটাই হচ্ছে যে আপনার ড্যাংলার। এখানে আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি। ড্যাংলারটা কিছু ড্যাংলার হচ্ছে যে আপনার বক্স সিস্টেমের হয়। এই এটা হয়তো 3 দিক থেকে মিলে একটা বক্স হইতে পারে, হয়তো 4 দিক থেকে স্কোয়ার বক্স হইতে পারে। বিভিন্ন শেপের, আর এই শেপগুলো মূলত ডিজাইন করার সময় যদি অ্যাকুরেট শেপ নাও আনা যায়, কিন্তু আপনার যখন এটা প্রেসে যায়, প্রিন্টিং হয়, তখন এটা কাটিংয়ের সময় অ্যাকুরেট সাইজটা মিলাই নিতে হয়। জাস্ট আপনি ওদেরকে এই ম্যানুয়ালি একটা সাইজ দিতে হবে ওদেরকে, যে হ্যাঁ আমি এই সাইজে চাচ্ছি আমার এই ডিজাইন, তখন ওরাই আপনাদেরকে এগুলো করে দেবে। আর হচ্ছে যে আপনি যখন ডিজাইন করলে তখন এই পুরোটা বর্ডারের যে শেপটা, এই শেপটার শুধু স্টক একটা লাইন দিতে হয় ওদেরকে, এই যেটা কাটিংয়ের জন্য ডাই কাট বলে আর কি, ডাই কাটের জন্য এটা লাগে। এখানে আরেকটা শেপ আছে, এখানে বোতল সহ অ্যাটাচ করে শেপটা তৈরি করা হয়েছে। এখানে এটা হচ্ছে বক্সের মতোই। ওকে, আর হচ্ছে স্টিকার। স্টিকার মূলত আপনার বিভিন্ন ধরনের স্টিকার হয়, যেমন আমি আপনাদেরকে দেখাই। আপনারা যখন ফল কিনতে যান, আপেল কিনতে যান, তখন ওইটার গায়েও একটা স্টিকার থাকে। যে কোনো প্রোডাক্ট বেশিরভাগই স্টিকার থাকে, যেমন একটা ল্যাপটপও একটা স্টিকার থাকে। এই স্টিকার বিভিন্ন ধরনের হয়। এই ছোটো এই স্টিকারগুলো হয়তো এই লোগো আকারে হয়, অথবা লোগোটা ইউজ করা হয়, মানে এটা কোম্পানির একটা আইডেন্টিটি, এই ওই হিসাবে ইউজ করা হয়। দেন বারকোডটাও একটা স্টিকার। এই বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখবেন বারকোড আছে, যদি এটা প্যাকেটের সাথে একসাথে প্রিন্ট করা না থাকে, এটা এক্সট্রা বারকোড লাগানো হয় প্রিন্ট করে, ওইটাও স্টিকার। গাড়ির মধ্যে স্টিকার লাগানো হয়। এই এক এক ধরনের এই মিডিয়া, বাট ডিজাইনটা আপনার স্টিকার আকারে ডিজাইন করতে হয়। এখানে যে বাচ্চারা যখন বিভিন্ন শপ থেকে কোনো প্রোডাক্ট কেনার সাথে ফ্রি পায়, অথবা এমনিতে স্টিকার কিনা যায় দোকানে, ওইগুলো স্টিকার। এই বিভিন্ন বোতলের ড্রামের মধ্যে এগুলো কিন্তু ড্রামের সাথে একসাথে তৈরি করা না, স্টিকারগুলো পরে কাটিং করে পেস্টিং করা। এই ফুড শপের বিভিন্ন অফার, অথবা এই গ্লাসের মধ্যে যে স্টিকারগুলো লাগায়, শুধু ফুড শপ না, রেস্টুরেন্ট না, আপনার একটা অফিস হইতে পারে, অফিসের গ্লাসের মধ্যে স্টিকার ইউজ করা হয়। আর প্রোডাক্ট লেভেলটা, প্রোডাক্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট, বোতল, এটার মধ্যে হয়তো তেল হইতে পারে অথবা মধু হইতে পারে, যে কোনো সেইখানে আপনার এভাবে স্টিকার লাগানো হয়। মানে লেভেল যেটা হয়, এটা স্টিকার আকারেও হয়। লেভেলটা হয়তো কেউ 2 মাথায় গাম লাগানোর পরে এটা
ব্যান্ড করে ঘুরাইয়া লাগিয়ে দেওয়া হয়, জাস্ট মাথাটা জোড়া লাগে। আর কিছু কিছু স্টিকার দেখবেন পুরো বোতলের মধ্যেই লাগানো আছে, ওটা পুরোটাই গাম লাগানো হয়েছে। ওকে, আমরা স্টিকার আর ড্যাংলারের মধ্যে আমরা ড্যাংলার ডিজাইনটাই করব একটা, এরপরে আমরা এক্স ব্যানার করবো, এক্স ব্যানার নিয়ে আলোচনা করব। আমরা ড্যাংলারের এই ডিজাইনটা নিয়ে কাজ করব। আমি মূলত এখানে বলে দিয়েছি যে এই শেপগুলো আপনারা নিজেরা পাত করে শেপ তৈরি করতে পারবেন। শেপ তৈরি করে ডিজাইন করলে দেন এটা এই ফেসে একটা আউটলাইন দিলেই ওই অনুযায়ী তারা ডাই কাট করে দিবে। আর এই সবগুলাই আমাদের আজকের প্রোডাক্টের আইটেম বেশি, সেই জন্য আমি খুব সহজে যাতে এটা করা যায় এবং কি আপনারা যদি সহজে প্র্যাকটিস করতে পারেন এটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা তাহলে পেজ নিয়ে নিই। আমি কিবোর্ড থেকেই নিলাম কন্ট্রোল এন দিয়ে, অথবা এখান থেকে নেওয়া যায় এই যে কন্ট্রোল এন, কিবোর্ড শর্টকাট। সাইজটা নর্মালি আপনারা দেখবেন 5-7 সাইজেরই হয়, অথবা 5-10, সর্বোচ্চ 5-10, 8-10 অথবা 7-10, এই খুব বেশি বড় হয় না। সেই জন্য আমরা হয়তো এটার জন্য 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি দিব। এটা একটা আর্টবোর্ড নিলাম, দেন আমরা আর্টবোর্ড পরিমাপে আমরা একটা শেপ রেক্টেঙ্গেল শেপ নিতে পারি, এটা আমাদের কাজের সুবিধার্থে। হয়তো আমরা কত প্রেজেন্ট করলে তখন বলতে পারবো আমার টোটাল ডিজাইনটা 7x7 অ্যালাইন করে নিলাম। শেপটা পুরো বোর্ডে বসাই নিলাম। দেন আমি রেফারেন্স ফাইলটা নিয়ে আসলাম ড্র্যাগ করে। আচ্ছা, মূলত আমাদের এই অংশটা নিয়ে কাজ করব। আমি ইমেজটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আমি এই অংশটা কিভাবে তৈরি করব, প্রথমত আমি এই অংশটাকে নিচের অংশ ধরলাম আর এটাকে উপর অংশ ধরলাম। আমরা কাছাকাছি সাইজের এটা আমরা একটু বড় করে নিই। কন্ট্রোলটা 2 দিয়ে লকটা করলাম। ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে ওটা আমরা কন্ট্রোল দিয়ে লক করে রাখলাম। ওকে, আমরা এই কালারটা চেঞ্জ করি, তাহলে আমরা সুবিধার্থে ভালো দেখা যাবে। আর স্টোক কালারটাও উপরে উঠাই চেঞ্জ করে নেই। আমাদের স্টোক কালার জুম করা ছাড়া দেখা যাচ্ছে না, স্টোকটা এখানে সাইজ ছোট আছে, আমরা বড় করে নিব। বড় করে দিলাম।
এটাকে শেপ নিলাম আমরা, এটার মতো করে আরেকটা শেপ নিব। তাহলে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে পরের শেপটাকে আমি একটু বড় করে নিই, বড় করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে হাইড করে নিলাম। এটাকে আমি এটা আনহাইড করে নেই। নিচে যে একটা শেপ আছে ওটা আমি কিভাবে দেখব, সেই জন্য আমি পিল কালারটা নাম করে দিলাম। নিচে একটা শেপ আছে, ওটাকে আমি পিল কালারটা নাম করে দিলাম। এখন বোঝা যাচ্ছে। ভিতরের শেপটাকে আমি এটা কপি করে রাখবো কন্ট্রোল সি দিয়ে। প্রথমে বাইরের শেপটাকে আমরা একটা বক্স নিয়ে ডিভাইড করে নিব। ওকে, আমরা বৃত্তের সাথে এটা সেন্টার করে নিলাম। শিপ ধরে দুটাই সিলেক্ট করলাম, বৃত্তটা আর রেক্ট্যাঙ্গেল শেপটা। দেন আমরা এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিব। ডিভাইডে ক্লিক করলাম, দেন একটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে আমরা বাইরের অংশটা ফেলে দেব। ওকে, এখন আমরা যে বৃত্তটা কপি করে রাখলাম, এটা কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে পেস্ট করে নিলাম। আপাতত এটা সাইডে রেখে দিলাম। সেম ভাবে আরেকটা বক্স নিব, বক্স নিয়ে এটাকে দুইটাকে একসাথে ধরে ডিভাইড করে দেব। আনগ্রুপ করলাম, দেন বাড়তি অংশটুকু আমি ফেলে দেব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই পর্যন্ত, তাহলে আমরা এই পর্যন্ত রেখে বাড়তি অংশটুকু ডাইরেক্ট সিলেকশন দিয়ে পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট দেব, তাহলে আমার পয়েন্টগুলো চলে যাবে। আমি এই শেপটাকে একটা কপি করে রাখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। দেন এই দুইটা শেপকে আমি সিলেক্ট করে আমি উপরে উঠাই নিলাম। ওকে,
এই শেপটাকে আমরা মিলাই নেই, পেন টুল দিয়ে পয়েন্ট বের করলাম, এখানে অল্টার চেপে ধরে দেন এখানে ক্লিক করে জয়েন করে দিলাম। দুইটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড দিলাম, আনগ্রুপ করলাম, আমরা এই অংশটা ডিলিট করে দিলাম। তখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো ধরবো, ধরে ডিলিট করে দিব। আমার এই বাইরের অংশটা লাগবে না, এই মাথাটাও ডিলিট করে দিলাম, এই অংশটা ডিলিট করে দিলাম। দেন এই দুইটা পয়েন্ট একসাথে ধরে এইভাবে আমি জয়েন দেব, শেপটাকে জয়েন করে ফেলবো, দুই দিক থেকে জয়েন করে ফেলবো। এখন আমি চাইলে এটা ভিতরে আমি কালার ইউজ করতে পারবো, ফিল কালারটা ইউজ করলাম। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, ওটা আমরা একটু কালার করে নিই। কন্ট্রোল 2 দিয়ে লক করলে নিলাম, এটাতে আমরা ফিল কালারে কালো দিয়ে দিব, তাহলে আমাদের এই কালারটা ফুটে উঠবে। আর বোঝার জন্য আমরা স্ট্রোকটা হোয়াইট করে দিলাম, বাড়াই দিলাম। জাস্ট এটা ডিজাইন বোঝানোর জন্য। আমরা যে কপি করে রাখছিলাম এটা আবার লক করে দিই। এখানে এই যে নিচের শেপটা কপি করে রাখছিলাম, এটাকে কন্ট্রোল F দিয়ে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট আমি স্ট্রোকটা বাড়াই দেব। বাড়াই দিলে আমার ওই শেপ আকারেই আর আমরা এখানে পয়েন্ট থেকে ছোট্ট একটা বৃত্ত নিব, আর বৃত্তের ভিতরে যে অংশটা আমরা চাইলে এটা এভাবে কেটে নিতে পারি, এটা আপনি প্রিন্টের পরেও কেটে নেওয়া যাবে। কিন্তু এই ছিদ্র করার জন্য এই অংশটা কেটে না দেওয়াটাই বেটার, কারণ আপনি যতটুকু অংশ ছিদ্র করার জন্য কেটে দিবেন, হয়তো যখন কাটবে তখন ওই পজিশনে না পড়তে পারে, একটু এদিক ওদিক হইলে আপনার কালার তখন ভেরিয়েশন দেখা যাবে। এরপর আমি এই অংশটা কেটে দেখাই আপনাদেরকে। আমি সেমভাবে আরেকটা টুলস বৃত্ত নিব, কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম, উপরটাকে আমি আর ছোট করে নিলাম, ছোট করে একটু উপরের দিকে উঠাই নিলাম। সেম আমি পেন্টার থেকে এখানে মাইনাস করে দেব, এই আমার উপরটা মাইনাস হয়ে গেল। এভাবে করতে পারি। এই শেপটা আমরা বাদ দিয়ে দিলাম, জাস্ট এই নিচের অংশের সাথে এই শেপটা আমরা ইউনিট করে নিব। দুইটাই উপরে উঠে গেছে, যাই হোক এই শেপটা আর একটু উপরে উঠে নিই। এখানে ইউনিট করে নিলাম, যেটা উপরে উঠে গেছে আমি
এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম আর এটাকে ধরলাম, ধরে এটাকে উপর উঠে নিলাম। ওকে, কন্ট্রোল টু দিয়ে ওইটা কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিলাম, এটা আবার লক করে নিলাম কন্ট্রোল টু দিয়ে। এখন আমরা টেক্সট বসাই নিব। টেক্সট দেখা যাচ্ছে না, কিন্তু বোঝানোর জন্য আমরা কালার চেঞ্জ করে নিই। ওকে, সাইজটা বড় করে নিব। এই লেখাটা আমরা এখানে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দেব। আমরা এটাকে সেমি বোল্ড করে নিব, সাইজটা আরো বড় করে নিব। নিচের লেখাটা এটাকে আমরা বোল্ড করে নিব, সাইজ বড় করে নিব। হ্যাঁ, আমরা যখন এই লেখাটা থেকে এটা আরো বোল্ড আছে, মোটা আছে বেশি, আমরা যদি এই লেখাটাই নিতে চাই, আমি একটা ফন্ট সাইজ চেঞ্জ করে নিই। জাস্ট ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি যদি আরও বোল্ড করতে চাই তখন কি করব? আমি যদি এই স্টাইলের ফন্ট না পাই তখন আমি এখানে স্টক কালার বাড়াই দিতে পারি। এখানে স্টক 0 আছে, এটা পেল কালার। আমি এখান থেকে এটাকে ধরে জাস্ট এখানে ছেড়ে দেবো, তাহলে কালার হয়ে যাবে। অথবা আমার যদি স্টক কালার কোনো কালার না থাকে, আমি এটাকে ক্লিক করে উপর উঠে নিলাম, এখানেও করা যায় সেমভাবে। জাস্ট আমি এখানে ক্লিক করে হোয়াইট কালার দিলাম, এখন আমি এটাকে চাইলে আরও মোটা করে নিতে পারবো। এই আমার টেক্সট মোটা হয়ে গেছে। আমি চাইলে টেক্সটের স্পেস বাড়াই দিব, স্পেস এখান থেকে বাড়ানো যায়। আমি এখানে আনুমানিক 30 দিয়ে দিব। তারপর আমাদের নিচের অংশটা দেন আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। এটা আপনারা আপনাদের মতো করে ইমেজ বসাই নেবেন। একটা ইমেজ ব্যবহার করি, আমরা ইমেজটা ইউজ করি। সবগুলো ধরে অ্যালাইন করে নিই।
সিলেক্ট সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, একটু উপর মিটাই নিতে পারি। ট্রাই করবেন। আর যদি আমরা গ্রুপ করে নিই লেখাগুলো, তাহলে সহজে আমরা চাইলে কোথাও মুভ করতে পারবো। আমি 3টে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন। সিলেক্ট করলাম, পুরো 3টা সিলেক্ট করা আছে, শেপ দিয়ে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে গ্রুপ। আর এটাকে কন্ট্রোল সি দিয়ে হাইড করে দেয়। এইগুলোকে আমি গ্রুপ করে নিই, একটা অংশ সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, কন্ট্রোলটা 3 দিয়ে আগের অংশতে ফিরে আসলাম। ওকে, তাহলে আমাদের ব্যাংলার আজকের ডিজাইন এই পর্যন্ত। আমাদের এই অংশটা এখন প্রয়োজন পড়তেছে না, ডিলিট করে দিই। আমরা এখন এক ব্যানারে যাব। স্টিকারের শেপগুলো কাছাকাছি হয় ড্যাংলারের মতো। এই এখন কাস্টমারের উপর ভেরি করে সাইজগুলো, কে কীরকম চাইতেছে। তো দেখবেন স্টিকার হয়তো বিভিন্ন প্রচারণার জন্য বিভিন্ন গাড়িতে স্টিকার লাগানো হয়, গাড়ির সামনে পিছনে এই সাইডে লাগিয়ে দেওয়া হয়। এমনিতে পোস্টার তো নর্মালি এই প্রিন্ট করার পরে এটা আঠা থাকে না, পরে এটা আঠা দিয়ে লাগানো হয়। এক্স ব্যানারটা একটু বুঝার আছে, সেই জন্য আমরা এক্স ব্যানারটা করি। এক্স ব্যানার আপনারা দেখবেন মূলত বেশিরভাগই হচ্ছে যে 2-5 সাইজের হয়, আর হচ্ছে 3-10 সাইজের হয়। আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে যে 2-5 হাইটে 5 ফিট, আর পাশাপাশি 2 ফিট সাইজের গুলোই হয়। আমাদের এই স্ট্যান্ডগুলো বেশি ইউজ করা হয়, স্ট্যান্ডগুলো কমই আছে, আরও হয়তো কিছু ভেরিয়েশন দেখবেন স্ট্যান্ডগুলো। এগুলা বিভিন্ন শপ অথবা বিভিন্ন অফিসের সামনে, কোম্পানি সম্পর্কে, অথবা কোনো অফার, কোনো রেস্টুরেন্ট খাবারের অফার, ডিসকাউন্ট সম্পর্কে একটা ড্যাংলার তৈরি করে দোকানের সামনে অথবা অফিসের সামনে, রেস্টুরেন্টের সামনে ঝুলে দেওয়া হয় অথবা স্ট্যান্ড করে রাখা হয়। ওকে, আমরা আজকে কাজ করব এই স্যাম্পলটা নিয়ে। তাহলে আমরা নতুন একটা পেজ নিই। সাইজটা এটা হচ্ছে স্কোয়ার ফিট। তো স্কোয়ার ফিটে নিলে ধরেন আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন স্কোয়ার ফিটে নেবেন সাইজটা অনেক বেশি, অনেক বড় হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে এক্স ব্যানার, ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ড এগুলোর ক্ষেত্রে আমরা ইঞ্চিতে ডিজাইন করব। অন্যগুলো তো ইঞ্চিতে করব অথবা সেন্টিমিটারে করব, এই যে ক্লায়েন্ট যেভাবে বলে আমরা ওইভাবেই দিব। বাট বিলবোর্ড, সাইনবোর্ড, এক্স ব্যানার, ব্যানার এগুলোর ক্ষেত্রে ইঞ্চিতে করব। ইঞ্চিতে করার পরে
আমরা যখন প্রিন্টে দিব তখন ওনারা এটা ফিটে কনভার্ট করে প্রিন্ট দিয়ে দিবে। আমরা জাস্ট প্রিন্টের সময় ওইখানে টেক্সট করে দিতে হবে, যে ইঞ্চিতে করা আছে ফিটে করে দিয়ে দেবেন। এই তাহলে আমি সাইজটা নিয়ে নিই। আমাদের উইথ হবে 2 আর হাইট হবে 5। এখানে আমাদের ফিট হওয়ার কথা, আমরা ইঞ্চিতে নিচ্ছি। এরপর আমি দেখাই দিব এটা ফিটে কনভার্ট করলে কতটুকু সাইজ হবে। আমরা ডিজাইনটা কমপ্লিট করি। সেমভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, অ্যালাইন টু আউটপুট করে নিলাম। স্যাম্পল ডিজাইনটা নিয়ে আসলাম। আমরা শুরুতে এই লেখাগুলো বসাই নেব। এখানে ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস নাম্বার এগুলো ইউজ করা হয়েছে। সাইজ ছোট করে নেব, বোল্ড করে নিব, সেমি বোল্ড করে নিব। এটা তো আমাদের কাজের যে এরিয়া মার্ক দিব, সেমভাবে এখান থেকে এডিট থেকে পাথ, অফসেট পাথ। আমরা যদি ইঞ্চিতে করতেছি সেহেতু আমরা যদি 0.05 দেই তাহলে আমাদের এটা হাফ ইঞ্চি ধরবে। মাইনাস ইউজ করবো। এটাকে গ্রিড করে নিব। দেন আমরা এই এরিয়ার বাইরে যাব না, সর্বোচ্চ আমরা এই পর্যন্ত ইউজ করতে পারবো। লক করা আছে গ্রিডটা, দেখে নিলাম। ওকে, নিচে আমি ফোন নাম্বার বসিয়ে নিব। কালার কমানো আছে, কমাই দিলাম, 75 দিলাম। সাইজ আরো ছোট করে নেব, এখান থেকে রেগুলার করে নেব। আমি শিফট ধরে অ্যারো ক্লিক করে মুভ করে নিলাম। এই দুইটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি জাস্ট ড্র্যাগ করে কপি করে নিলাম। আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিলাম।
ইমেল ইউজ করলাম। সাইজ আমি আরেকটু ছোট করে দিলাম। এখানে অ্যাড্রেস আমার 2-3 লাইন যা লাগে আমি ওভাবে ইউজ করলাম। এখানে আমি চাইলে আরেকটা লাইন ইউজ করতে পারি। ওকে, এখন আমার লেখা অনুযায়ী আমি মুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রাখলাম কন্ট্রোল টু দিয়ে। আমরা এখানে ইমেজ ইউজ করব। এই ইমেজটাকে ইমেজ নিয়ে এসে আমরা নিয়ে আসলাম। ছোট করে নিলাম। ইমেজটা আমার পেজ সাইজ পাশাপাশি পেজ সাইজ করে নিলাম। এই অংশগুলোকে আমি চাইলে আর একটু উপর উঠে নিতে পারি, যেহেতু আমার নিচে 2টা লাইন ইউজ করা হইল। এখন ইমেজের অংশটা বড় লাগবে, সেই জন্য আমি ইমেজটা এভাবে টান দিয়ে ওই ইমেজটার মতো এভাবে বড় করে নিলাম। আমি যদি হাইটের বড় ইমেজ না থাকে এভাবে আমি বড় করে নিব। দেন আমার ব্যাকগ্রাউন্ড যে অংশটা আছে, একটা শেপ আছে রেক্ট্যাঙ্গেল শেপ, এটা আমি কন্ট্রোল অল্টার দিয়ে আনলক করে নিলাম। এটাকে আমি আরেকটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেন এটাকে উপর উঠে নিব। এটা ফিল কালারটা নাম করে দিলাম। এটা সিলেকশন করা আছে, আমি ইমেজটা সিলেক্ট করলাম, মাস্ক করে দিলাম। আমার এখন বাইরের অংশ দেখা যাবে না, মাস্ক করে নিলাম। এখন আমরা নিচের অংশ কমপ্লিট করব সেমভাবে। এটা আমরা ইমেজটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। ব্যাকগ্রাউন্ডে যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে ওটাকে আমরা আরেকটা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। কপি করে এটাকে আমরা নিচে নামিয়ে নিলাম। প্রথমে আমরা এই সেন্টার পয়েন্টটা ক্রিয়েট করব। কন্ট্রোলটা শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে উপর উঠাই নিলাম। দেন আমি সেন্টার পয়েন্টে একটা পয়েন্ট নিব। পেন টুল থেকে এই সেন্টারে আমি একটা পয়েন্ট নিলাম। ওকে, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই শেপটা একটা কপি করে রাখবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। দেন আবার আমরা এই কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে গেছিলাম।
ওকে, সেন্টার পয়েন্ট আমরা একটা পয়েন্ট নিলাম, দেন এই পয়েন্টটা ঠিক থাকবে। ডানে বামে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে নিলাম। দেন আমরা তো কপি করে রেখেছি, ওখান থেকে ওটাকে আমি আবার কন্ট্রোল F দিয়ে ওই শেপটা নিয়ে আসলাম। আমি এখানে পিল কালার উঠাই দিলাম নিচের অংশটা যাতে দেখা যায়, সেই জন্য প্রথমে আমরা এই শেপটাকে ছোট করে নিব, এক পাশ থেকে ছোট করে নিব। আমরা এক পাশেরটা প্রথমে ক্রিয়েট করব, দেন ওই পাশেরটা ক্রিয়েট করব। আমি এই পজিশনে একটা পয়েন্ট নিব, এই দুইটা পয়েন্টকে ধরে আমি নিচে মুভ করে নেব। তিনটাকে ধরে আমি একটু উপরে উঠে নেব, শুধু তিনটা পয়েন্ট সিলেক্ট করে একটু উপরে উঠে নেব। এই শেপটাকে আমি আরেকটা অর্থাৎ চেপে ধরে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আমার এই সাইডটা অংশ কম, এই সাইডের অংশটা বেশি, কিন্তু আমি কপি করলে হবে না, আমাকে এটা ট্রান্সফর্ম করে নিয়ে আসতে হবে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেওয়ার পরে আমি প্রিভিউ দেওয়া আছে, জাস্ট আমার এই পাশে আরেকটা, এবার এই পাশে কি রিফ্লেক্ট করবো নাকি আমি কপি করবো, তাহলে আমার আরেকটা দরকার, সেই জন্য কপি করে নিলাম। একটা আছে এই পাশে আরেকটা হয়ে গেল, আমি এটাকে শীত ধরে মাস পয়েন্ট দিয়ে ধরে এ পাশে নিয়ে আসলাম। ওকে, আমাদের তিনটা শেপ তৈরি হয়ে গেল। আমরা এই শেপটাকে কপি করে রাখি, আমাদের এই অংশগুলোর জন্য কাজে লাগবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। এই শেপটা আমি ফিল কালার উঠাই নিলাম, বাকি দুইটাকেও শিফট ধরে নিলাম। এখানে আমরা সেমভাবে ডিভাইড করে নিব, ডিভাইড করে আনমুভ করে নিলাম। দেন আমাদের বাড়তি যে অংশগুলো লাগবে না ওগুলো আমরা ফেলে দেব। এই অংশগুলো লাগবে না, আমরা সিলেকশন টুল দিয়ে শুধু লাইনে ক্লিক করে ডিলিট দিলে লাইনটা চলে যাবে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমাদের এতটুকু দরকার নেই, পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট দিলে চলে যাবে। সেমভাবে সিলেক্ট করে ডিলিট দিলে চলে যাবে। এখন আমরা ওকে, আমাদের নিচের অংশটা ধরছে, আমরা এটা কন্ট্রোল কী দিয়ে লক করে রাখলাম। এই জয়েন্টগুলো আমরা মিলাই নিব। দুইটা পয়েন্ট সিলেক্ট করে ড্র্যাগ করে দেন রাইট বাটন ক্লিক করে জয়েন্ট।
আমাদের এই পয়েন্টগুলো এখনো জয়েন করা বাকি আছে। সিলেক্ট করে ডিলিট করে দিলাম পয়েন্টগুলো, দেন এখানে মিলাই নেব। ওকে, আমাদের হয়তো পাশের এই অংশটাও ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা বাকি অংশটা এখান থেকে পয়েন্ট বের করে জাস্ট পাত করে নিব, শিফট ধরে সহজে পাত করে নেব। এই অংশটাতে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম। দুইটা পয়েন্ট আমরা আরেকটু পাশে নিয়ে নিব সেন্টার থেকে। এখন আমি চাইলে এডিট করে নিতে পারবো, এইভাবে ধরে 4টা পয়েন্ট ধরলাম, এই দুইটা পয়েন্ট চাইলে এই দুইটা পয়েন্ট ধরে এটাকে ধরে শিফট ধরে দুইটা এরো দিয়ে পাশে সরাই নিলাম, একবার সরাই নিলাম, দেন এই পয়েন্টটাকে ধরে শিফট ধরে বাম দিকে একবার সরাই নিলাম। এই অংশটাকে আর একটু উপরে উঠে নিব, এই দুইটাকে ধরে আর একটু জাস্ট আমরা এডিট করে নিব আমাদের ডিজাইন অনুযায়ী। ওকে, অলমোস্ট কাছাকাছি। তারপর আমরা এগুলো ক্রিয়েট করব। এগুলো আমরা সিম্পলি ক্রিয়েট করতে পারবো। এটাকে একবার সরাই নিলাম শেপ ধরে, একবার সরাই নিলাম শেপ ধরে, দেন আমরা এই বক্স দিয়েই করব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিব, বক্স নিলাম, জাস্ট এই সেন্টার বরাবর আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, আর এই দুইটা পয়েন্টকে মাইনাস করে দিলাম। এখানে ক্লিক করলেই মাইনাস হয়ে যাবে। উপরে উঠে নিলাম। চাইলে আমরা এটাকে এই পয়েন্টটাকে ক্লিক করে এডিট করে নিতে পারবো। এভাবে এডিট করে নিলাম, কালার চেঞ্জ করে নেব, দেন স্টক কালারটা নাম করে দেব, কালার আরেকটু ডার্ক করে দেব। সেমভাবে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করলাম, করে নিয়ে আসলাম। ওকে, আমরা টেক্সটগুলো পরে ইউজ করবো। এখন আমরা নিচের অংশটা ইউজ করি। আমরা এই একটা শেপ কপি করে রাখছিলাম, এটারই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করলাম। এই শেপটাকেই আমরা ছোট করে নিচের অংশগুলো তৈরি করতে পারবো।
আমি জাস্ট শিপ ধরে এখান থেকে ক্লিক করে নিচের দিকে মুভ করলাম। পাশাপাশি বড় করতে হলে আমি জাস্ট লাইনটাতে ক্লিক করে শিপ ধরে দুইবার দিলাম। এখানেও পয়েন্টটা আমি উপর উঠাতে চাইলে উপর উঠে নিলাম। কালার চেঞ্জ করে নিলাম। এরপর আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিলেন। হয়তো এভাবেও টান দিলে দুই দিক থেকে বড় হবে, বাট পেজের সেন্টারে থাকবে না। আপনাকে পরে আবার সেন্টার করে নিতে হবে। সেন্টার করে নিলাম। অথবা আমি এই নিচে ছোট করতে চাইলে ব্যাকগ্রাউন্ডটা আমরা কন্ট্রোল দিয়ে লক করে রাখলাম। নিচে ছোট করে রাখতে চাইলে এভাবে সিলেক্ট করে তিনটাই পয়েন্ট এভাবে সিলেক্ট করে অ্যারো দিয়ে নিচে নামাই দিলাম। ওকে, আমাদের এই অংশটা লক করা আছে, আমরা কন্ট্রোলটা বুঝিয়ে আনলক করে নিলাম। এটাকে আরেকটা কপি করে নিলাম। এটাকে এডিট করে আমরা খুব সহজে নিচের বক্সটা লাল কালারের বক্সটা তৈরি করে নিতে পারবো। এভাবেও করতে পারি, অথবা এটাকে এডিট করেও করতে পারি। আমরা এটাকে এডিট করি কপি করলাম, অল্টার চেপে ধরে জাস্ট উপরের দিকে টেনে বড় করলাম। এই অংশটা কম আছে, এই অংশটা একটু বেশি আছে। এই পয়েন্টটা থেকে একটু নিচের দিকে নামাই নিব। জাস্ট এই অংশটা শেপ না ধরে এইভাবে আমি একটু কমাই নিলাম। সেমভাবে এটাকে একটা কপি করে নিব। কপি করে নিলাম। ওকে, এই দুটার কালার চেঞ্জ করে নিব। আমাদের এই অংশটা একটু বড় লাগবে, সেই জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এক পাশ থেকে ছোট করে নিব। আগের মতো রিপিট করে প্রিভিউ দেওয়া থাকলো, দেন কপি করে নিলাম। ওকে, আর এই অংশটাকে আমি চাইলে এভাবে দূরে উপর উঠে নিব। আমরা এই পয়েন্টগুলো একটা কপি করে নিয়ে আসবো এভাবে অল্টার চেপে ধরে, দেন এটাকে এখানে এই সাইজ অনুযায়ী মিলাই নেব।
এই পয়েন্টটাকে আমরা এডিট করে নেব। কন্ট্রোল ওয়াই দিলাম, সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টে ক্লিক করে মুভ করে নেব। এটার সাথে মিলাই নেব। এটাকে একটা কপি করে নিব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো, নিচে বসাই দিব। ওকে, এখন আমরা শুধু টেক্সট ইউজ করব। এই অংশগুলোকে এটাকে কালার আর একটু বাড়াই নেই। এইগুলোকে সবগুলোকে ধরে শিফট ধরে সিলেক্ট করব, করে আমি গ্রুপ করে রাখি, তাহলে আমি খুব সহজে মুভ করতে পারবো চাইলে। এই দুটো অংশকে একটু উপরে উঠে নিই, এখান থেকে বড় শেপটা থেকে আমরা স্টক কালারটা সরিয়ে নেব, স্টক কালারটা নাম করে দেবো। এখন আমরা জাস্ট টেক্সটগুলো ইউজ করবো নিজের মতো করে। টেক্সটের সাইজ বড় করে নিলাম, ক্যাপস লক দিয়ে টাইপ করে নেব। এখান থেকে জাস্ট আমরা পাশ থেকে স্পেসিংটা কমাই দেব, -50। আর আমরা যদি হাইটে বাড়াইতে চাই, এই অংশটা হচ্ছে যে ভার্টিক্যাল স্কেল, এখানে যদি 130 করে দেই বেড়ে যাবে। এই হয়তো ওনারা এই স্টাইলের ফন্ট ইউজ করছে, তো চাইলে এভাবে করতে পারি, ফন্ট ক্রিয়েট করতে পারি, ফন্ট থাকলে আমরা ইউজ করতে পারি। কপি করে নিলাম, নিজের লেখাটা দিয়ে দেব, হয়তো ওদের ওয়েবসাইটটা ইউজ করছে এখানে। আমরা এই অংশগুলো বাদ করে দিব, 0 করে দিলাম। এখানে 100 করে দিলাম। টাইপটা লোয়ার কেস করে দিলাম, সবগুলো ক্যাপিটাল আছে, আমি জাস্ট স্মল লেটার করে দেব। এখান থেকে রেগুলার করে দিলাম, সাইজ ছোট করে নেব। লগের অংশটাকে ভিতরে মুভ করে নিলাম, এই অংশটাকেই গ্রুপ করে নিচ্ছি। দেন নিচের লেখাগুলো লিখে দেব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, এই অংশটা বাদ দিয়ে দিলাম। এটাকে আমরা টেক্সট লিখে দিচ্ছি। সাইজটা বড় করে দেব।
স্পেসিংটা অনেক কম হয়ে গেছে, সেই জন্য সেমভাবে এটাকে করে দেব। আমরা যদি সেম স্টাইলের টেক্সট ইউজ করতে চাই তাহলে আমরা এই আইডোকর থেকে সিলেকশন করা যে টেক্সটটা আছে এটার সাথে এটা যদি সেম করতে চাই তাহলে জাস্ট আইডোকরটা আমরা ক্লিক করে এই টেক্সটের উপর ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আগে পজিশনে গেলাম, এখন আমরা টেক্সটে দিয়ে দিব। এই টেক্সটটা কপি করে নিই। এখন আমরা এডিট করে নেব। জাস্ট কালার চেঞ্জ করে নিব। সাইজ ছোট করে নিব। এখান থেকে আমরা লেখাটা আরো বোল্ড করে নেব। তো লেখা যেহেতু ছোট, এই স্পেসিংটা আরো আমরা এখান থেকে বাড়াই নিব। স্পেসিংটা মানে মাইনাস যেটা আছে এটাকে কমাই দিব। সেমভাবে এখানে কিছু টেক্সট ইউজ করব, সেই জন্য এই টেক্সটটাকে কপি করে নিই। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমরা টেক্সটের একটা বক্স দিব, টেক্সট ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে টেক্সটের জন্য এখানে একটা বক্স নিলাম। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করা আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি চাইলে আমার ক্লায়েন্টের টেক্সট অনুযায়ী টেক্সট বসাই দিব। এখানে জাস্ট আমরা এটাকে রিপ্লেস করে দিচ্ছি। টেক্সটের কালারটা একটু ব্ল্যাকটা একটু কমাই নেব। এখান থেকে লাইনের ডিস্টেন্সটা একটু কমাই নেব। সাইজ আর একটু ছোট করে নেব। সেমভাবে আমরা এই কালারগুলো ইউজ করব। ওকে, আমরা কিছু ফ্রি ভেক্টরের মধ্যে এই আইকনগুলো ডিফল্ট পেয়ে থাকবো। আমরা যদি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে চাই নিতে পারবো, আর চাইলে ক্রিয়েট করতে পারবেন পার্ট করে। আমি জাস্ট ইউজ করার জন্য আমি এখান থেকে জাস্ট একটা স্টার তৈরি করে নেব। ওটাকে এখন আমরা আইকন হিসেবে ইউজ করব।
অল্টার ধরে কপি করে নিলাম, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, আর দুইটাকে আবার সিলেক্ট করে একটু বড় করে নিলাম। সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখানে যে তুমি কালারটা ভিতরে কালারটা চেঞ্জ করে নেবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে কালার হোয়াইট করে নিলাম। হোয়াইট করা আমার ডিজাইনগুলো, সেই জন্য দেখা যাচ্ছে না, এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব। ওকে, এই দুইটা টেক্সট সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম। বড় অঙ্কটাকে আমরা ছোট করে বক্সটাকেও সিলেক্ট করে ছোট করে নিব। দেন বক্সটা সিলেক্ট করা আছে, আমরা ফন্ট সাইজ এখানে ছোট করে নেব, কালার চেঞ্জ করে নেব, লাইন ডিসটেন্সটা কমাই নেব। ওই টেক্সটটা এখানে ইউজ করব, এটা সাইজ ছোট করে নেব, এটাকে হেডলাইন হিসেবে ইউজ করব। দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নেব। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এই জন্য এই সেন্টার বরাবর আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হয়েছে, আমরা অ্যালাইন টু সিলেকশন করে অ্যালাইন করে নেব। এই কালারটাকে আমরা অফ হোয়াইট করে নিব। দিলাম। দুই দিক থেকে বক্সটা টেনে লেখার অংশটা কমিয়ে দেব। আমার যেভাবে টেক্সটগুলো ইউজ করা হয়েছে ওইভাবে আমরা টেক্সটগুলো এডিট করে নেব। জাস্ট এগুলো আমরা ড্র্যাগ করে ওইভাবে টেক্সট ইউজ করব। আমি জাস্ট ড্র্যাগ করে রিপ্লেস করে দিলাম টেক্সটগুলো। এখন আমি আমার মতো করে নাম, হেডলাইন, সাব হেডলাইন এডিট করে ডিজাইনটা কমপ্লিট করে নেব। ওকে, আমাদের এক্স ব্যানার অলমোস্ট কমপ্লিট। আর আপনারা অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন যে এক্স ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ড এগুলোর ক্ষেত্রে ইঞ্চিতে করবেন। তারপর এটাকে যখন প্রিন্ট দিবে আমরা পুরো ডিজাইনটাকেই এইভাবে ড্র্যাগ করে ধরে গ্রুপ করে দিব। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। হ্যাঁ, যখন এটা প্রিন্ট দিবে তখন তারা কী করবে, ট্রান্সফর্ম থেকে সাইজটা এখানে 12 ইঞ্চিতে 1 ফিট, তো 2 ফিটের সাথে এটা লক করে নেবে। এটা লক করলেই দুই দিক থেকেই
যে সাইজটা আছে ওই সাইজের সাথে গুণ হয়ে যাবে, গুণ 12 দিয়ে দেবে। যে সাইজটা আছে ওই সাইজটার সাথে গুণ দিয়ে দেবে। এটা অরিজিনাল সাইজে হয়ে গেল। তাহলে 12 ইঞ্চি আর হলো 5 গুলো 60 ইঞ্চি হয়ে গেল। এইভাবে ওরা প্রিন্ট দিয়ে দেবে। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেল। ওকে, যে শাওন আর মাইশা লাবিবা, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আমরা এখনই ক্লোজ করে দেব। আর এই ফাইলগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমি ভিডিওটা অফ করে নিই।